আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে চিকেন বান। তো এটা কিন্তু ময়দা লাগবে না, আপনারা আটা দিয়ে খুব সহজে বাড়িতে এই চিকেন বানটা তৈরি করে নিতে পারেন। এটা তেলে ভেজে দেখাবো, আর এটা খেতে যেমন মজার, দেখতেও অনেক লোভনীয়। তো এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা সকাল বিকালের নাস্তায় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, অনেক বেশি মজার হয় খেতে। আর একবার বানালে দেখবেন পরিবারের থেকে আবারও আবদার পাবেন যে এটা বানিয়ে দাও। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা, আর 1.5 টেবিল চামচ নিয়ে নিলাম চিনি, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ইস্ট, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি কুসুম গরম দুধ দিয়ে তারপরে একটা গোলা তৈরি করব। এখানে খুব বেশি একটা ডো তৈরি করব, স্টিকি টাইপের একটা ডো হবে। এতে করে স্টিকি টাইপের ডোটা তৈরি করলে বনটা অনেক মানে নরম হবে। আমি 1/2 কাপ দুধ নিয়েছিলাম, আমার পুরোটা লাগেনি, তো অর্ধেকটাতেই হয়ে গেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখানে 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর যে আমার কাছে একটু লিকুইড মনে হচ্ছে, তাই আমি আরও কিছুটা আটা দিয়ে তারপরে আবারও মেখে নিব। তো এবারে আর কিছুটা তেল দিয়ে আমি ভালোভাবে এটা মেখে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আর এটা যদি রোদ্রে রাখেন সেক্ষেত্রে এটা কম সময় রাখলেই হবে। তো এখন ভিতরে পুরটা রেডি করব। এখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর 1/2 কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি, এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিব। বেশি ভাজবো না, একটু হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। এখানে আমি এক টুকরা মুরগির মাংস, বড় এক টুকরা মুরগির মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে সামান্য একটু আদা রসুন বাটা আর একটু জিরার বাটা, এটা জিরার গুঁড়োও দিতে পারেন চাইলে। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আবারও মিশিয়ে নিব। আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর সামান্য একটু ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা না থাকলে না দিলেও হবে, আর দিলে অনেকটা ভালো লাগে খেতে, অনেক বেশি মজার হয়। আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়া। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু ভাজার পরে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। সসটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজার পরে দেখা যাবে যে এটা পুরোপুরি রান্নাটা হয়ে যাবে, কিন্তু এখনো অনেকটা পানি পানি মনে হচ্ছে। তো এটার কারণে আমি 1 টেবিল চামচের মতো হবে আটা এখানে দিয়ে দিলাম, এতে করে এটা ঝরঝরে হয়ে যাবে। তো আমাদের রান্নাটা কমপ্লিট, এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ডোটাও কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এটা আমি রোদ্রে রেখেছিলাম, যার কারণে 1 ঘন্টাও আমার রাখতে হয়নি, এটা আমি প্রায় 45 মিনিটের মতো রাখছি। তো তারপরে এই অবস্থা। তো এখানে একটা বোর্ডে নিয়ে নিচ্ছি, আর বোর্ডে নিয়ে ভালোভাবে আটার সাথে এটা মেখে নিতে হবে। এখানে আমি 2-3 মিনিটের মতো এভাবে আটা দিয়ে ময়ান করব। আর এক পর্যায়ে সফট একটা ডো হয়ে যাবে। তো এবারে আমি যে কটা বানাবো সেই কটা লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 4 পিস বানাবো, একটু বড় বড় করেই। তো আপনারা চাইলে আর একটু ছোট করে আরো বেশি বানাতে পারেন, আবার চাইলে আরো বেশি পরিমাণে বানাতে চাইলে আটার পরিমাণটা আরো বাড়িয়েও নিতে পারেন। তো আমি খুব বেশি ছোট করে বানাবো না, একটু বড় সাইজের করে বানাবো। আর আমার পরিবারে যেহেতু আমি আর আমার হাজবেন্ড আর বাচ্চা এখনো তেমন একটা খেতে পারে না, তাই আমি অল্প পরিমাণেই বানাই। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখানে আমি যে করে লেচি কেটে নিলাম, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। ভিতরে যে চিকেনের পুরটা ছিল সেই পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি হাত দিয়ে, যেমন আমরা পুরির ভিতরে যেমন পুরটা যেভাবে করে ঢুকাই, ঠিক সেইভাবে করেই আমরা দিব। তো এইভাবে করে হাত দিয়ে ভালোভাবে কিন্তু চেপে দিতে হবে, না হয় যখন আমরা এটা তেলে দিব তখন কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে দেখুন, আমি কিন্তু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আলতো হাতে একটু চেপে দিব, এতে করে একটু যে চিকেনের পুরটা আছে চারিদিকটা ছড়িয়ে যাবে। আটা দিয়ে একটা প্লেটের উপরে, তারপরে কিন্তু এটা উপরে রেখেছি, আর না হয় কিন্তু এটা নিচে লেগে যাবে। তো এইভাবে করে অবশ্য রাখবেন।
তো আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এই দেখুন সবগুলোকে বানিয়ে আমি আরও এটা 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর এ পর্যায়ে কিন্তু এটা আরও ফুলে উঠেছে। আর অবশ্যই এরকম 20 মিনিটের মতো রেস্টে রাখবেন। আমি রোদ্রে রেখেছিলাম, যার কারণে আমার 20 মিনিটই হয়ে গেছে। আপনারা রোদ্রে না রাখলে সেক্ষেত্রে আধা ঘন্টাও রাখতে পারেন। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা কিন্তু একবারে ঠান্ডাও হওয়া যাবে না, আবার খুব বেশি গরমও হওয়া যাবে না। এখানে মিডিয়াম আছে, তেলটা আমি গরম করে নিয়েছি। তারপরে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা তেলে না ভেজে আপনারা কিন্তু এটা যে কোনো স্টিল অথবা কোনো পাতিলাতে কিন্তু এটা বেক করে নিতে পারেন। তো আজকে আমি বেক করছি না, আজকে আমি তেলে ভেজেই দেখাবো। আর এটা দেখবেন মাশাআল্লাহ আস্তে আস্তে কিন্তু ফোলা শুরু করবে। আর যখন এক পিসটা কালার চলে আসবে তখন আমি উল্টে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি আর একটু কমিয়ে দিয়েছি, একদম লোতে রেখেছি। প্রথমে একটু মাঝারি আঁচে রাখবেন, তারপরে লো করে দিবেন। তো এই পর্যায়ে আমার কিন্তু ভাজাটা পুরোপুরি কমপ্লিট। আর দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমি এগুলোকে তুলে নিব। আর একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে। তো দেখুন একদম চিকেনের পুরে ভরা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। চুলাতে আমি আটা দিয়ে কিন্তু এই ব্রেডটা তৈরি করে দেখাবো। তো অনেকগুলো টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু আপনাদের ব্রেডটা এরকম পারফেক্ট হবে। আর আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর ব্রেডের উপরে এরকম সুন্দর কালার আসবে। তো অনেকেই বলে যে আমার ব্রেডের উপরে কালার আসে না। টিপসগুলো আজকে বলে দেবো, ফলো করলে আপনাদের ব্রেডটাও পারফেক্ট হবে। তো এখানে প্রথমে নিয়ে নিলাম আমি 1 কাপের একটু বেশি হবে আটা নিয়েছি। তারপর 2 টেবিল চামচ চিনি আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ইস্ট আর সামান্য একটু লবণ। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ইস্ট কিন্তু এখানে হাফ টি স্পুনের বেশি দিবেন না। আমি যেহেতু 1 কাপের থেকে একটু বেশি হবে আটা নিয়েছি। এবারে নরমাল কুসুম গরম দুধ দিয়ে তারপরে আমি ডোটা তৈরি করব। একটু ডোটা কিন্তু স্টিকে করেই তৈরি করতে হবে। আমার হাফ কাপ দুধ পুরোটা লাগেনি, অর্ধেকটার মতো লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। তারপরে আমি এভাবে করে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর ডোটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মাখাতে হবে। এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে খুব একটু লিকুইড হয়ে গেছে, যার জন্য আমি আরও কিছুটা আটা অ্যাড করলাম। তারপরে ভালোভাবে মাখিয়ে তো এটাকে উপর দিয়ে একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। প্রায় 45 মিনিটের মতো আমি রোদ্রে রেখেছিলাম, যার কারণে আমার টাইমটা অনেক কম লাগবে। এর মধ্যে কিন্তু অনেকটা ফুলে উঠবে। আর এইদিকে আমি যে চিকেনের পুরটা রেডি করে নিব, এর জন্য দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, সামান্য একটু তেল দিয়ে তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ একটু ভাজার পরে কুচি করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। তো এখানে আমি মুরগির যে বুকের মাংসটা সেটা নিয়েছি। তারপরে সামান্য একটু আদা রসুন বাটা আর সামান্য একটু জিরার বাটা দিয়েছি। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপরে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু খুব বেশি আঁচে রাখবেন না, লো আঁচে রাখবেন। তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে কিছুক্ষণ একটু এরকমভাবে ভেজে নিব। আর আমি কিন্তু একটা ম্যাগি মশলা দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গিয়েছি। তো ম্যাগি মশলাটা দিয়েছিলাম, আপনারা ওটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর সামান্য দিয়ে দিলাম একটু সস। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে মনে হচ্ছে একটু পানি পানি ভাব, তো এই জন্য আমি একটু পরিমাণে আটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু চিকেনটা একদম ঝরঝরে হবে। তো এটা দিলে আর কি যে চিকেনটা এটা ঝরঝরে থাকে আর ব্রেডটা অনেক সুন্দর হয়। তো এই পর্যায়ে আমার কিন্তু দেখুন ডোটাও কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি কিন্তু আরও একবার ডোটাকে ভালোভাবে মুথে তারপরে রেস্টে রেখেছিলাম, রোদ্রে রাখছি, যার কারণে আমার বেশি সময় লাগেনি। আমি 45 মিনিটের মতো রেখেছিলাম। আর অবশ্যই রোদ্রে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। তো এবারে কিছুক্ষণ একটু আমি বোর্ডে নিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। এই পর্যায়ে হাতে লেগে যাচ্ছিল, যার কারণে আমি একটু আটা দিয়ে দিলাম। আর আটাটা দিয়ে ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নেব। তো এবার আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। আমি যেহেতু 2টা ব্রেড বানাবো তাই আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি ব্রেডগুলো খুব বেশি বড় করেও বানাবো না, আবার খুব বেশি ছোটও হবে না, এরকম।
তো এক ভাগ এক সাইডে রেখে দিচ্ছি, আর এক ভাগ আমি এরকম হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। অবশ্যই মসৃণ করে তৈরি করবেন, এতে করে ব্রেডটার উপরে দেখতেও সুন্দর হবে আর ব্রেডটা অনেক সফট হবে। তো এবার আমি লম্বাটে করে একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করার কোনো প্রয়োজন নেই, আমি লম্বা সাইজের করে একটা রুটি বেলে নিব। তো এই তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এবারে আমি চিকেনের পুরটা মাছ বরাবর এভাবে করে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর এভাবে সাইড থেকে আমি কেটে নিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করে কাটছি। আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আর এবার আমি ভাঁজ দিয়ে নেব। প্রথমে আমি মাছ বরাবর এটা এইভাবে রেখে দিলাম, আর এই সাইড থেকে একটা উঠাবো, এই সাইড থেকে একটা উঠাবো। এটা কিন্তু আসলে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝবেন যে কিভাবে করে করছি। তো এইভাবে করলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এটা কিন্তু একদম খুব সহজ, এভাবে করলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে। আর এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে একটা মাছ, তো এরকমই কিন্তু মনে হচ্ছে। তো আমি এখানে যেটাতে বেক করব আমি একটা সিলভারের ঢাকনা নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিলের প্লেটও নিতে পারেন। তো আমি সিলভারের ঢাকনাটা নিয়ে তারপর এটার মধ্যে একটা কাগজ দিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছিলাম, ওটার উপরে রেখে দিলাম। আর দুটোটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি ডিমের কুসুম এটার উপরে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধ ব্রাশ করেও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। আর কালার আসার জন্য কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা ব্রাশ করে দিবেন। তো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনাদের ব্রেডের উপরেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। আপনারা চাইলে এখানে তিলও ছড়িয়ে দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তারপরে আমি এখানে একটা পাত্রে 3 পিস লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ডের উপরে তারপরে কিন্তু আমি এটা বসাইছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এই কাগজটা অবশ্যই দিবেন, এতে করেও কিন্তু ব্রেডের উপর সুন্দর একটা কালার আসবে। আর আমি মিডিয়াম লো আঁচের থেকে একটু বাড়িয়ে আমি এখানে মোট 25 মিনিটের মতো রেখেছিলাম। তো আপনারা 20 মিনিট পরে একবার চেক করবেন, 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর খুব সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এবার আমি আপনাদের পিছনের সাইডটি একটু দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু পুড়েও যায়নি, আবার খুব সুন্দর পারফেক্টভাবে কিন্তু হয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা কিন্তু খুব সহজে ঘরে এভাবে করে ব্রেড তৈরি করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর একটা ব্রেড ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে ভিতরটাও। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।